রায়কে একের পর এক অপমান করতে থাকে রায়ের মা ও রায়ের দাদা। রায়ের দাদা বলে যে তুই এখন কোথায় যাবি? রায় বলে যে আমি আমার স্যারের বাড়িতে যাব। রায়ের দাদা বলে যে তোকে কোথাও যেতে হবে না, তোর চাকরির টাকা আমাদের দরকার নেই, তোর চাকরির টাকা আমরা খাবো না, তোকে চাকরি করতে হবে না। রায় বলে যে আমি জানি তোরা এখন এভাবে কথা বলছিস আমার সঙ্গে, কিন্তু আমি আর কোনো অন্যায় মেনে নেব না। আমি জানি তোদের এই টাকা ছাড়া চলবে না, কিন্তু তারপরেও তুই কেন এভাবে কথা বলছিস দাদা ভাই? তখনই রায়ের মা বলে যে কিভাবে বলছে, তোকে ওই বাড়িতে যেতে হবে না, নাকি আবার ওই ছেলেটাকে নতুন করে ফাঁদে ফেলার চেষ্টা করছিস তুই সূর্যের মতো? রায় বলে যে মা তুমি আর আমাকে কত অপমান করবে, তোমার কাছে অপমান শুনতে শুনতে আমার আর একদমই ভালো লাগে না। আমি ওনাকে কথা দিয়েছি আর আমি ওনার বাড়িতে যাব, আমি তোমাদের কোনো কথা শুনবো না। রায়ের মা বলে যে তোর যা ইচ্ছা তুই তাই করতে পারিস, আমি আর তোকে কিছু বলবো না। রায় বলে যে হ্যাঁ মা, আমাকে কোনো বাধা দিবে না, আমি তোমাদের কথা অনেক শুনেছি, কিন্তু আমি অনেক ভালো হয়ে থেকেও তোমরা সকলে আমাকে অনেক খারাপ বলেছো, তাই আমি চাই তোমাদের কথা না শুনতে। তখনই রায়ের বৌমণি বলে যে তুমি যাও রায়, আমরা তোমাকে কেউ কিছু বলবো না, তুমি যাও, সাবধানে যেও। পরবর্তী নতুন আপডেটটি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।